হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। কিভাবে আসবেন এই হানাফিয়া মসজিদে? ঢাকার যে কোনো স্থান থেকে আসতে হবে হাসনাবাদ। হাসনাবাদ থেকে অটোতে 30 টাকা ভাড়ায় সোজা চলে আসতে পারবেন হানাফিয়া জামে মসজিদ। একশো 50 বছরের পুরনো এই মসজিদটি ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলার কোন্দা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে অবস্থিত। কেরানীগঞ্জের দর্শনীয় স্থানগুলির মধ্যে ঐতিহাসিক মসজিদটি ব্যাপক জনপ্রিয়। এই মসজিদটিকে স্থানীয়রা লাল মসজিদ নামেও ডাকেন। কেরানীগঞ্জের সুন্দর ও ঐতিহাসিক এই মসজিদটি 1868 সালে নির্মিত হয়। বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক ও সুন্দর এই মসজিদ কাচের মসজিদ নামেও পরিচিত। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের গঠন ঠিক রেখে পুরনো মসজিদকে নতুন সংস্করণে গড়ে তোলা হয়েছে। 2021 সালে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ ইউনেস্কোর পুরস্কার লাভ করেছে। এছাড়া মদিনায় স্থাপত্য শিল্পের পুরস্কারও পেয়েছে কেরানীগঞ্জের দৃষ্টিনন্দন এই মসজিদ। দেশের বিভিন্ন এলাকা থেকে এমনকি দেশ বিদেশ থেকেও পর্যটকেরা কেরানীগঞ্জের এই মসজিদটি দেখতে আসেন। আধুনিক স্থাপনার এই মসজিদটি বর্তমানে পর্যটকের মনোযোগ কাড়ছে। জানা যায় মরহুম দারোগা আমিনউদ্দিন আহমেদ 1868 সালে নিজ উদ্যোগে অনন্য স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। তিনি মসজিদটির প্রথম উদ্যোক্তা হওয়ায় এটি তার নাম অনুসারে দারোগা মসজিদ নামেও পরিচিত ছিল। তার ছেলে মইজউদ্দিন আহমেদ ছিলেন মসজিদের প্রথম মোতোয়ালি। 150 বছরের ঐতিহ্যবাহী মসজিদটির পুরনো আদল ধরে রেখে নবাবী আমলের ঐতিহ্য বজায় রেখে সুনিপুণ হাতে সংস্কার কাজ করেছেন স্থপতি সাইদ মোস্তাক আহমেদ। কালের বিবর্তনে এই মসজিদটির অবকাঠামো বিলীন হওয়ার পর্যায়ে ছিল। মসজিদটিকে সংস্কার করে পুরনো রূপ দেওয়ার উদ্যোগ নেন স্থানীয় সংসদ নসরুল হামিদ। তার উদ্যোগে স্থপতি সাইদ এম আহমেদ মসজিদ অবকাঠামো ধরে রেখে পুনঃসংস্করণের কাজ শুরু করেন এবং 2018 সালে এর সংস্কার কাজ শেষ হয়। 2021 সালে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে এই মসজিদটি। ইউনেস্কোর স্বীকৃতির পর বাংলাদেশের কেরানীগঞ্জে অবস্থিত হানাফিয়া জামে মসজিদ এখন সারা বিশ্বেই পরিচিতি। চাইলে সময় করে আপনিও পরিবার সহ ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছেই কেরানীগঞ্জের এই মসজিদে।